পেঁয়াজ এগুলো কত করে? দেশি 90 টাকা। হ্যাঁ 90 টাকা। এটা কি ইন্ডিয়ান নাকি? এটা ইন্ডিয়ান 100 টাকা 110 টাকা। ইন্ডিয়ান এটা। আর রসুন? রসুন হচ্ছে 210 টাকা। ইন্ডিয়ান না দেশি? চায়না। চায়না। বাংলাদেশি ভাই এখন এত সুবিধা নেই সিডে। নতুন রসুন আইলে তো ইন্ডিয়ান পেঁয়াজ ভালো নেই। ভালো। মানুষ তো বলে বয়কট করে। হ্যাঁ মানুষ বয়কট করতেছে ভাই, এটা হচ্ছে মূর্খতা। আমি নিজে উৎপাদন করে যদি কই যে আমি আর বিদেশি পণ্য খাবো না, এটা হচ্ছে সঠিক। আপনি এটা ইন্ডিয়ান, এই যে জিরাটা ইন্ডিয়ান, দারচিনিটা ইন্ডিয়ান, তারপর মরিচ আছে ইন্ডিয়ান, হলুদ ইন্ডিয়ান। আপনার পণ্য দেখেন, আপনি মানে ইন্ডিয়ানে ভরপুর। ইন্ডিয়ান ছাড়া কি আছে? আমরা বেলি ফুল যান, আমরা বাটিকা যান, কুমারিকা যান, জুই বাংলাদেশ না জুই মেরিকো কোম্পানি, এটাও ইন্ডিয়ান। বন্ধুরা, আপনারা তো জানেন এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তার সাথে সাথে এটাও জানেন আজকের দিনে সব থেকে ভারতের দুটি খারাপ প্রতিবেশী দেশের মধ্যে কিন্তু এই দেশটারও লিস্টে নাম আছে। হ্যাঁ, আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তান ওরফে বাংলাদেশের। যে দেশটিতে এতটাই জনসংখ্যা বৃদ্ধির কারণে সেখানকার মানুষের শিক্ষার হার যে সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামছে। মানুষগুলোই তো খারাপ। বেসিক্যালি এই দেশটি এখন চলছে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে। তাই এদেশে চোর, ছ্যাচোর, চুরি, ডাকাতি, জঙ্গি, যত খারাপ থেকে খারাপতর মানুষ আছে সব কিন্তু এদেশে বসবাসরত। দিনে দিনে এর সংখ্যা কমার বদলে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এমনকি এরা আল্লাহর নামে দোহাই দিয়ে 4টা থেকে 5টা করে বাচ্চা তৈরি করবে, পরে এদের আবার রাস্তায় দিয়ে আল্লাহর নামে ভিক্ষা দেন বলে তাদের আবার হাতে বাটি ধরিয়ে দিবে। এটাই হচ্ছে এখনকার বাংলাদেশ। যাই হোক, আজকের দিনে এরা ভারত বিরোধিতা করে ভারতের পণ্য বয়কট করতে গিয়ে তারা নিজেরাই ফেসে গেছে। আমি যদি কথা বলি এই দেশের দোকানগুলোতে, তাহলে এরা নিজেরাই স্বীকার করছে যে কেন তারা আজকের দিনে বাংলাদেশি পণ্য ব্যবহার করতে বাধ্য নয় বা কেন তারা পারছে না। কারণ এই দেশের ডুপ্লিসিটি এতটাই পরিমাণে হয় যে তারা সেটাতে স্মার্ট। কেননা এর ওপর আমি আপনাদের অলরেডি আমার মেন চ্যানেলে 2টো ভিডিও বানিয়ে দিয়েছি যে তারা সমস্ত জিনিসকে ডুপ্লিকেট তৈরি করে ফেলছে। আর এই ডুপ্লিকেটে তো মাঝে মধ্যে চীনকেও লজ্জা দিচ্ছে। চীনও এখানে এদের দেখে দূরে থাকছে, বলছে হে আল্লাহ আমাদের মাফ করো, তোমরা আমাদের থেকেও এক ধাপ আগিয়ে গেছো। হ্যাঁ, বর্তমান সময়ে এই দেশে যে সমস্ত উৎপাদিত পণ্যগুলো আছে সেখানে ডুপ্লিসিটিতে ভর্তি। তাই তারা নিজেদের পণ্য ব্যবহারের উপর কখনোই ভরসা পায় না। আজকের দিনে সেই দেশের ভারতের পেঁয়াজ দিতে চলে সেই গোটা দেশটা। অপরদিকে যেখানে তাদের দেশে উৎপাদিত পেঁয়াজের দাম 90 টাকা, তো সেখানে আবার ভারতের উৎপাদিত পেঁয়াজ বা ভারত থেকে যে সমস্ত পেঁয়াজগুলো যাচ্ছে সেটা বিক্রি হচ্ছে 110 টাকা। সেখানকার স্থানীয় লোক আর ব্যবসায়ীদের দাবি, যদি ভারতীয় পেঁয়াজ আমাদের মার্কেটে না ঢোকে তাহলে এই সমস্ত বা দেশের তৈরি পেঁয়াজগুলো আরো দাম বৃদ্ধি পাবে। এমনকি যে সমস্ত টন টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকছে সেই সমস্ত পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়? কেননা একদিকে তারা ভারতীয় পণ্য ডাক দিলেও কিছু লোকের বক্তব্য যে আমাদেরকে ভারতীয় পেঁয়াজকে বাংলাদেশি পেঁয়াজ বলে বিক্রি করছে আর আমরা খেতে বাধ্য। কেননা আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ প্রথমত ভালো না, তারপর আবার দেশের উৎপাদিত পেঁয়াজগুলোর দাম বৃদ্ধি। আশা করি আপনারা ফুল ভিডিও ক্লিপটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশিদের অবস্থাটা কি। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। পেঁয়াজ এগুলো কত করে? দেশি 90 টাকা। হ্যাঁ 90 টাকা। এটা কি ইন্ডিয়ান নাকি? এটা ইন্ডিয়ান 100 টাকা 110 টাকা। ইন্ডিয়ান এটা। আর রসুন? রসুন হচ্ছে 210 টাকা। ইন্ডিয়ান না দেশি? চায়না। বাংলাদেশি ভাই এখন এত সুবিধা নেই সিডে। নতুন রসুন আইলে তো ইন্ডিয়ান পেঁয়াজ ভালো নেই। ভালো। মানুষ তো বলে বয়কট করে। হ্যাঁ মানুষ বয়কট করতেছে ভাই, এটা হচ্ছে মূর্খতা। আমি নিজে উৎপাদন করে যদি কই যে আমি আর বিদেশি পণ্য খাবো না, এটা হচ্ছে সঠিক। আপনি এটা ইন্ডিয়ান, এই যে জিরাটা ইন্ডিয়ান, দারচিনিটা ইন্ডিয়ান, তারপর মরিচ আছে ইন্ডিয়ান, হলুদ ইন্ডিয়ান। আপনার পণ্য দেখেন, আপনি মানে ইন্ডিয়ানে ভরপুর। ইন্ডিয়ান ছাড়া কি আছে? আমরা বেলি ফুল যান, আমরা বাটিকা যান, কুমারিকা যান, জুই বাংলাদেশ। না জুই মেরিকো কোম্পানি, এটাও ইন্ডিয়ান। না, জুই হচ্ছে আপনার স্কয়ার কোম্পানি। আপনার প্যারাশুট, প্যারাশুট আপনার এই যে বিম সাবান হচ্ছে ইন্ডিয়ান। আপনার কাঁচামালও তো আনতে হয় বিদেশ থেকে। ইন্ডিয়ান দেশে কি আছে? অত ইন্ডিয়ান, অত চায়না, অত বিভিন্ন দেশ। বাংলাদেশের পণ্য কিনলে
হয়তো বাংলাদেশি মালটা আপনি ব্যবহার করলে 90% কোম্পানি ফেলে বাংলাদেশ উপকৃত হইল। তো আর ওই এই কাঁচা মালটাও তো বিদেশি, এই কাঁচা মালটা না, এটা তো বাংলাদেশে উৎপাদন হয় না, এটাও তো বিদেশি। বিম সাবান বলতে মানুষ তো শুরু করছে বাংলাদেশি পণ্য ব্যবহার করা, ইন্ডিয়ান পণ্য। বাংলাদেশের কোম্পানি হয়েছে আপনার যে আমার লাভ কম হোক, আমার মালটা সেল হোক ভালো, আমি ধরি না কদিন উঠে গেছে তো আবার আমরা দাম বাড়াই দেয়। দাম বাড়ানো বড় কথা না, নকল করে। 2 নম্বরে স্মার্ট, ভালো। এই কারণে ভেজাল। আমরা ইউনিলিভার